الحمد لله. الحمد لله الذي هدانا إلى الإسلام وهدانا إلى صراط مستقيم وهدانا إلى ملة النبي العربي محمد صلى الله عليه وسلم وهدانا بالاستبصار به من الوقوع في عماية الضلالة وجعلنا من المسلمين ونصب لنا من شريعة محمد صلى الله عليه وسلم أعلى علم وأوضح دلالة، والذي نزل القرآن وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمتقين، والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين، صلاة وسلاما دائمين إلى يوم البعث والنشور، ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات، بل أحياء عند ربهم يرزقون. وقال تعالى في مقام آخر: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب الحسن والحسين فقد أحبني، ومن أبغضهما فقد أبغضني، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, মোহাব্বত করে, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য, বসার জন্য, কিছু কথাবার্তা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক দান করেছেন।
এজন্য আমরা সকলেই দিল থেকে রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। এখন আরবি 1446 হিজরি চলতেছে। আজকে মুহররম মাসের 15তম তারিখ। এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। যে আশুরা সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে এবং আশুরার রোজার ফজিলত বর্ণনা করা হয়েছে। এই আশুরার দিনে পৃথিবীর ইতিহাসে অনেক আশ্চর্য আশ্চর্য ঘটনা ঘটছে এবং মর্মান্তিক ঘটনা ঘটছে। আশ্চর্য ঘটনার মধ্যে, অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা হচ্ছে নির্ভরযোগ্য, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে ফুরাত নদী থেকে রক্ষা করেছেন ফেরাউন এবং তার বাহিনী থেকে। এই জন্য মদিনার ইহুদিরা এই দিন রোজা রাখত। রাসূল জিজ্ঞাসা করছে যে তোমরা রোজা রাখো কেন? বলছে যে এই দিন মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল রক্ষা পাইছে ফেরাউন থেকে। এই জন্য রাসূল 9 তারিখ, 10 তারিখ অথবা 10, 11 এরকম রোজা রাখছেন। এর প্রাসঙ্গিক মর্মান্তিক একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে 61 হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা প্রান্তরে শহীদ করা হয়েছে। এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ, কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ এই দিনে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কাজ করে, বিভিন্ন রকমের গুনাহের কাজ করে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করে এই দিনকে তারা তাদের কাছে এটা খারাপ বানায় ফেলছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, রাসূলের কাছে, পুরা উম্মতে মুহাম্মাদিয়ার কাছে এই দিনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলা পালনের বিষয় না, এগুলা আলোচনার বিষয়, এগুলা থেকে শিক্ষা গ্রহণের বিষয়। যেমন কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হয়েছেন আমাদেরকে জানতে হবে। তিনি কার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জানতে হবে। তিনি জালেমের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, জালেমের সামনে মাথা নত করে নাই, এটা জানতে হবে। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, কিন্তু এই দিনগুলাকে পালনের বিষয় না। এই কারবালার প্রান্তর ময়দান এটা এমন একটা ঘটনা যেটা শুধুমাত্র ইতিহাস না, এটা আমাদের ঈমান, চেতনা, ধৈর্যের প্রতিচ্ছবি। কারবালার মাটিতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ত জড়ানো হয়েছে। এটা অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের একমাত্র একটা প্রতিচ্ছবি। তাই আজকে আমরা জানতে পারবো 4টা বিষয় নিয়ে এই প্রসঙ্গে। 1 নম্বর বিষয় হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত ইতিহাস। 2 নম্বর কারবালার মর্মান্তিক ঘটনা, ইতিহাস। 3 নম্বর কারবালা থেকে আমাদের শিক্ষা কি। 4 নম্বর শিয়াদের ইতিহাস এবং তাদের আকীদা। 1 নম্বর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, হযরত আলীর সন্তান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিস্তার লাভ করছে তার মেয়েদের থেকে, কিন্তু দুনিয়ার নিজাম হলো যে বংশ বিস্তার করে কার মাধ্যমে? বাপের মাধ্যমে। কিন্তু রাসূলের বংশ বিস্তার লাভ করেছে তার মেয়েদের মাধ্যমে। এখন এই জায়গায় একটা আপত্তি করে অনেকেই, যে আপত্তিটা কাফেররা করছে। এটা আপত্তিটা কি? যে বংশ বিস্তার লাভ করার মূল তো হচ্ছে
বাপের থেকে হওয়া, কিন্তু এখানে মেয়ের পক্ষ থেকে হওয়ার কারণ কি? বংশ বিস্তার যে ধারাবাহিকতা এটা হবে ছেলের পক্ষ থেকে, কিন্তু মেয়ের পক্ষ থেকে হওয়ার কারণ কি? ঠিক এই প্রশ্ন কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিরস্কার করে ঠাট্টা করে বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা আছে, সূরাতুল কাউসার, এটা আপনারা অনেকেই জানেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার শত্রুরাই, আপনার দুশমনরাই নির্বংশ। এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত মুফাসসিরিন কেরামদের মত হলো যে কোন কোন বর্ণনা পাওয়া যায় এই আয়াতের ব্যাখ্যায় আস ইবনে ওয়াইল অথবা উকবাহ, কোন কোন বর্ণনা পাওয়া যায় কাআব ইবনে আশরাফ, যখন তাদের নিকট রাসূলের কথা উল্লেখ করা হয় তখন তারা বলে, আরে দূর, মুহাম্মদের কথা বাদ দাও, নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদের কথা কি দাও, বাদ দাও, তার তো বংশই নেই, সে নির্বংশ, তার একটা ছেলে নাই যার মাধ্যমে তার বংশ বিস্তার করবে, অথচ সে দাবি করে সে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কি নবী, আমাদের থেকে শ্রেষ্ঠ, কিন্তু তার একটা বংশ নাই, তার একটা সন্তান নাই যার মাধ্যমে তার বংশ বিস্তার লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের এই কষ্ট দেখে, এই মনোক্ষুণ্ণতা দেখে আল্লাহ তাআলা বলতেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনার শত্রুদের বংশই নির্বংশ, তারাই নির্বংশ। পৃথিবীর ইতিহাসে মুসলমানদের মধ্যে কোন ব্যক্তি এই পর্যন্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এই সমস্ত কাফের বেঈমানদের নাম রাখে নাই, কিন্তু আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানুষ উচ্চারণ করার পর পরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে মানুষ অনেক শ্রদ্ধা করে নেয়, অথচ কাফেররা বলছে মুহাম্মদ নির্বংশ, আর সেই নির্বংশ থেকে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে অধিক গভীর সাথে তিনি স্মরণ করে। আর কাফের বেঈমানদের কথা মানুষ ঠাট্টা করে, বিদ্রুপ করে তারা স্মরণ করে, কাফেরদের কথা স্মরণ করে, ঠাট্টা বিদ্রুপ করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করে কি করে, শ্রদ্ধার সাথে, শ্রদ্ধা খুব গভীর সত্যের সাথে তারা স্মরণ করে। তাহলে বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ মেয়ের পক্ষ থেকে। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ একটা, এটা আল্লাহ ভালো জানেন কিভাবে, কেন আল্লাহ তাআলা তার মেয়ের পক্ষ থেকে বংশ বিস্তার লাভ করেছেন, ছেলেদেরকে বংশ বিস্তার লাভ করতে দেয় নাই, এটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম কত সালে হয়েছে? প্রসিদ্ধ মত অনুযায়ী ৪র্থ হিজরির 15ই শাবান মদিনা মুনাওয়ারায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। কেউ কেউ বলেন যে হাসানের জন্মের 50 দিন পর হুসাইন গর্ভে আসে। আবার কেউ কেউ বলেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের 1 বছর 10 মাস পরে হুসাইন জন্মগ্রহণ করেন। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানের 1 বছর পর জন্মগ্রহণ করেছেন। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে রাসূলের কাছে, আর হুসাইনের কাছে, তাকে দেখার জন্য, নাতিকে দেখার জন্য। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সবাই উপস্থিত ছিলেন। হাবিব বলতেছেন, আলী, আমার নাতিকে আমার হাতে দাও। হুসাইনকে সম্বোধন করে বলতেছে, হুসাইনকে নেওয়ার জন্য বলতেছে। তখন হুসাইনকে তার হাতে দেওয়ার পরে, তার কোলে দেওয়ার পরে রাসূল জিজ্ঞেস করেছেন যে তার নাম রাখছো নি তোমরা?
বলছে জি রাখছি। আলী বলতেছে কি রাখছি। তখন বলছে কি নাম রাখছো? বলছে হারব। রাসূল বলছেন না, তার নাম আবু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে দুইটা দুম্বা তিনি আকিয়া করেছেন। এই জন্য সন্তান জন্মগ্রহণের পর আকিকা করা, কারণ এই আকিকার মাধ্যমে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত দূর হয়, বিপদ আপদ দূর হয়। যেটা দলিল এই হাদিস থেকে আপনারা জানবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আনিল হাসান ওয়াল হুসাইন কাবশান কাবশা। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি একটি করে দুইটি দুম্বা আকিয়া করেছেন। এরপর আল্লাহর হাবিব ফাতিমাকে বলতেছেন, ফাতিমা তুমি হুসাইনের মাথার চুল পরিমাণ, যে পরিমাণ চুল আছে এটাকে ওজন করে তার এই ওজনের সত্তা করে দাও। এই জন্য সন্তান জন্মগ্রহণের পর মাথায় চুল উঠার পরে 7 দিনের মাথায় অথবা 14 দিনের মাথায় আকিকা করা, বেজোর এরকম 7। এরপরে চুলগুলাকে সমপরিমাণ মেপে ওজন করে এ সমপরিমাণ সত্তা করে দেওয়া, যেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মের পরে আল্লাহর হাবিব ফাতিমাকে নির্দেশ দিয়েছেন যে হুসাইনের মাথায় যে পরিমাণ চুল আছে ওই পরিমাণ চুল কামানোর পরে তার ওজন করে ওই পরিমাণ স্বর্ণ ওই পরিমাণ দান করে দাও। তাহলে এখান থেকে আমাদেরকে আরো একটা শিক্ষা পেলাম যে সন্তান জন্ম হওয়ার পরে আকিয়া করতে হবে এবং তার চুলগুলা সমপরিমাণ ওই দান দিতে হবে। কেমন? এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈহিক গঠন কেমন ছিল? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদা ইবনে জিয়াদ ফাজিআ রাসাল হুসাইন। ওই যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করছে, তার নিকট যখন মাথা আনা হয়েছে, হুসাইনের মাথা আনার পরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উপস্থিত ছিলাম সেখানে। সে হুসাইনের নাকে একটা ছুরি দিয়ে এভাবে লাগতেছে আর বলতেছে, মা কুনতু মিসলা হাযা হুসনান মা রাআইতু, আমি এর মতো এরকম সুন্দর সুশ্রী আর কাউকে দেখি নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সাবধান হে জালেম, তোমার মুখে রাসূলের নাতির এ প্রশংসা মানায় না, তোমার মুখ বিশ্রী মুখ। রাসূলের সাদৃশ্যের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মিল আছে, তুমি তাকে নিয়ে তুমি এভাবে কথা বলা তোমার কোনো অধিকার নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছে। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন ছিল এটা কয়েকটা হাদিস দ্বারা আমরা বর্ণনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হাসানকে এবং হোসেনকে মুহাব্বত করবে সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি হাসান হোসেন বিদ্বেষ করলো সে যেন আমার সঙ্গে বিদ্বেষ করলো। তাহলে নবীর নাতিদেরকে ভালোবাসতে হবে, নবীর ওয়ারিদদেরকে ভালোবাসতে হবে, নবীর আওলাদদেরকে ভালোবাসতে হবে। এরপর আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন, আল হাসানু মিন্নি আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহু ফাআহাব্বাল্লাহু আহাব্বাল্লাহু উহিব্বা আহাব্বাল্লাহু মান আহাব্বাহু। হুসাইন আমি তার থেকে, সে আমার থেকে, অর্থাৎ আমি তার একে অপরের মিল, যে আল্লাহ তাকে মুহাব্বত করবে, যে হুসাইনকে মুহাব্বত করবে। এরপর আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতের যুবকদের সরদার। আরেকটা হাদিসের মধ্যে রাসূল বলেন, রাইহানুদ দুনিয়া ওয়াল আখিরা আল হাসান ওয়াল হুসাইন। দুনিয়া এবং আখিরাতের ফুল হচ্ছে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা কানা মাই ফি দাওয়াতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি এই দুইজনকে মুহাব্বত করবে, আমাকে মুহাব্বত করবে। এই দুইজন মানে কি? দুজন, হাসান এবং হোসেন। যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, যে ব্যক্তি এই দুইজনকে মুহাব্বত করলো, যে ব্যক্তি এই দুইজনের পিতা মাতাকে মুহাব্বত করলো, তাহলে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে থাকা কিয়ামতের ময়দানে, এটা এত সহজ ব্যাপার? বলেন, নবীর সঙ্গে থাকা, নবীর মর্যাদা থাকা, নবীর সঙ্গে আমরা হাউজে কাউসার পানি পান করা, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া, এত সহজ বিষয় না। এই জন্য নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, নবীর আদর্শকে মুহাব্বত করতে হবে, নবীর সমস্ত কাজকর্ম হাদিসগুলোকে গ্রহণ করতে হবে, আমল করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এই গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কারবালার ইতিহাস। যে ইতিহাসটা আসলে বিশাল লম্বা কাহিনী। সংক্ষিপ্ত করে আমি বলি, শুধুমাত্র কারবালার ইতিহাসের সাথে সম্পৃক্ত না, এর আগে কিছু কাহিনী ঘটছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 অথবা 50 হিজরিতে হাসান রাদিয়াল্লাহু ইন্তেকাল করছেন। কত হিজরি? 49 অথবা 50 হিজরিতে। তো হযরত হাসান ইন্তেকালের পর কুফার ওই সমস্ত সাহাবাই গোত্ররা যারা ওই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছে, তারা আবার শুরু করছে শতানি। তাদের খোঁচা আবার শুরু করছে যে কিভাবে যে হুসাইনকেও একটা কিছু করা দরকার। তো এখানে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে আলীর খেলাফত আসে কার কাছে? হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাস অথবা 5 মাস খেলাফতের নেতৃত্ব দান করেছেন। এরপরে পরবর্তীতে মুসলমানদের এই বিশাল ঝগড়াকে মিটানোর জন্য অর্থাৎ হাসান কি করেছে? খেলাফতকে আমির মুআবিয়ার কাছে আনে দিয়েছেন যে চাচা, আপনি খেলাফতের যোগ্য, আপনি খেলাফত পরিচালনা করেন, আমি আপনার অনুগত্য করব। এখন 41 থেকে 60 পর্যন্ত হযরত আমির মুআবিয়ার নেতৃত্ব চলেছে সারা পৃথিবীতে ইসলামী খেলাফতে। কিন্তু আমির মুআবিয়া এমন চতুর্মুখী, এমন বিচক্ষণ বুদ্ধিমত্তা তিনি অধিকারী ছিলেন যে তার শাসন আমলে একটা মুনাফিকও কোনো কথা বলতে পারে নাই। এত গভীর গরম ছিলেন তিনি। তার কথার কারণে, তার মেজাজের কারণে, তার বিচক্ষণতার কারণে একটা মুনাফিক পর্যন্ত কথা বলতে পারে নাই, কোনো সমস্যা করতে পারে নাই। এরপর যখন আমির মুআবিয়ার ইন্তেকালের সময় হয়, সময় হওয়ার পরে আমির মুআবিয়া চিন্তা করলো যে মুসলমানদের খলিফার একটা সিস্টেম আছে 4টা। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে এক খলিফা ইন্তেকালের আগে পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে আমি তো এখন মুমূর্ষু অবস্থা আছি, হায়াত মউত আল্লাহর হাতে, কখন মারা যায় বলা যায় না। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তাবেঈনদেরকে নিয়ে পরামর্শ করছেন যে কি করা যায়, আমার পরবর্তী খলিফা কাকে বানানো যায়। তখন আমির মুআবিয়া নিজ থেকে প্রস্তাব করছেন যে আমার ছেলে ইয়াজিদকে খলিফা বানানো হচ্ছে, আমি সিদ্ধান্ত করছি, তোমরা কি বলো। এখানে দেখেন চিন্তার বিষয় আছে। ইয়াজিদকে কেন্দ্র করে মুআবিয়াকে গালি দেওয়া একবারে নির্মম একটা কথা। যখন ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব কথা আমিরে মুআবিয়া বলতেছেন, এই মুহূর্তে ইয়াজিদের থেকে কোন রকমের খারাপ কিছু ঘটে নাই। তখন সাহাবায়ে কেরাম তাবেঈনরা বলতেছেন, হ্যাঁ ঠিক আছে, ইয়াজিদ নেতৃত্বে তার যোগ্যতা আছে। কারণ মুআবিয়ার নেতৃত্বের আমলে ইয়াজিদকে মুআবিয়া অনেক জায়গায় পাঠাইছেন, তিনি সব জায়গার মধ্যে বিজয় লাভ করছেন। কিন্তু চতুরতা, বিচক্ষণতা ইয়াজিদের ছিল। কিন্তু তাকওয়া এবং খোদা বিরুদ্ধায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর তারা এগিয়েছিল। তো এখন পরামর্শ করার পরে সকলের পরামর্শক্রমে ইয়াজিদকে খেলাফতের নেতৃত্বের কথা তারা পরামর্শ করছে। নেতৃত্ব দেওয়ার পরে ইয়াজিদ তার বাবার মৃত্যুর কথা শুনছে, আস্তে আস্তে দাফন হয়ে গেছে। আসার পর দেখছে যে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি খেলাফতের আসনে বসার পরে চতুর্দিকে চিঠি প্রেরণ করতেছে যে তার বায়াত, সবাই যেন তার বায়াত গ্রহণ করে।
তো ইয়াজিদ যখন চিঠি প্রেরণ করতেছে, এমত অবস্থায় সাহাবে কেরামদের মধ্যে বড় বড় অনেক সাহাবে কেরাম তার নেতৃত্ব মানে নাই। হুসাইন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর সহ সাহাবে কেরামদের মধ্যে অনেকেই তার নেতৃত্ব মানে নাই। এর কারণ আছে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা হলো যে বাপের সন্তান খলিফা নেতৃত্ব আসন গ্রহণ করবে, এই পন্থাটা দুনিয়া থেকে অহিত হওয়া দরকার। যদি এটা জারি হয়ে যায় তাহলে দুনিয়াতে বাপের অযোগ্য সন্তানরাও বাপের স্থান দখল করবে, তার পরে খেলাফত ধ্বংস হয়ে যাবে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব কঠোর যে আমি ইয়াজিদের খেলাফত মানব না। ইয়াজিদ খেলাফতের যোগ্য ঠিক, তার বিচক্ষণতাও ঠিক, তার নেতৃত্ব ঠিক, তার বুদ্ধিমত্তাও ঠিক, কিন্তু এই ফতোয়া, এই সিস্টেমটা দুনিয়া থেকে উত্তরণ দরকার আছে, এই জন্য তিনি খেলাফত পান নাই। এরপর কুফার গভর্নর ছিলেন উমর ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসরা গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মদিনার গভর্নর ছিলেন উতবা ইবনে। তো তারা সকলে মিলে যখন সকলের কাছে চেয়ে লেখা পাঠাইছে, যে চিঠির মাধ্যমে লেখা পাঠাইছে যে তোমরা সকলের কাছ থেকে আমার বায়াত গ্রহণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে আসছেন, মদিনা আসার পরে মদিনাতে কুফা থেকে শত শত চিঠি আসতে লাগলো যে আপনি আসেন আমাদের কাছে, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি আমার সঙ্গে আসেন, আমরা একসাথে হয়ে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো এখন এরকম বিভিন্ন কাহিনী ঘটার পরে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বিরুদ্ধে কুফা চলে আসছে। দেখেন, গাদ্দার একটা সীমা থাকা দরকার। কুফা থেকে শত শত চিঠি প্রেরণ করছে হুসাইনের কাছে যে আপনি চলে আসেন আমাদের কাছে, আমরা আপনার হাতে, আমরা আপনার পক্ষে থাকবো, আমরা ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু তাদের টার্গেট, তার বাবাকে যে হত্যা করেছে আলীকে, হুসাইন কিভাবে হত্যা করা। তারা কিন্তু ইয়াজিদের খেলাফত বানছে 100 বার ঠিক, কিন্তু হুসাইনকে মারার জন্য তারা লেখায় ফেলছে যে আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আপনি আমার কাছে চলে আসেন। যাওয়ার পরে এত চিঠি থেকে হুসাইন চিন্তা করলো যে এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ কুফাতে আমার জন্য অপেক্ষা করতেছে, তাহলে আমি একজন দূত পাঠাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে যে তুমি গিয়ে দেখো কুফার অবস্থা কেমন। মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে দেখতেছেন যে হ্যাঁ, কুফাতে অবশ্যই 1 লাখের উপরে মানুষ হুসাইনের পক্ষে আছে, এটা দেখানোর জন্য। তো এখন মুসলিম ইবনে আকিল আবার লেখা পাঠা দিয়েছে যে হুসাইন আপনি চলে আসেন, কুফাতে সবার পক্ষে আছে। এখন এই লেখা পাঠানোর পরে মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে পুরা কুফা বিদ্রোহ শুরু করছে। তাহলে দেখেন, এখন লেখাটা ফাটা দিয়েছে, হুসাইন তো রাওয়ানা হয়ে গেছে, কিন্তু এরপরে মুসলিম ইবনে আকিলকে বন্দী করে, অ্যারেস্ট করে তাকে হাউসের উপর থেকে নিক্ষেপ করে হত্যা করছে। এখন লেখাটা ফাটা দিছে, হুসাইন তো চলে আসতেছে। কিরকম মুনাফিকি, কিরকম চালাকি করে হুসাইনকে নিয়েছে চিন্তা করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর দেখতেছে বাস্তবেই তো ইয়াজিদের খেলাফত, তো কুফা তো নেতৃত্ব খুব শক্তিশালী, বসরা তো শক্তিশালী। এরপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, বসরার যিনি গভর্নর, বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনী প্রেরণ করছে হুসাইনের বিরুদ্ধে। ওই বাহিনীর প্রধান ছিল ওমর ইবনে সাআদ। সে এসে বলতেছে যে আপনাকে গ্রেফতার জন্য বলছে ইয়াজিদ। এরপরে গ্রেফতার করার জন্য যখন আসতে, তখন হুসাইন বলতেছে ঠিক আছে, আমার 3টা প্রস্তাব রাখো। একটা প্রস্তাব হচ্ছে যে আমাকে মদিনা যাওয়ার জন্য আবার ফিরিয়ে দাও। 2 নম্বর, আমাকে ইয়াদ এসব সাক্ষাৎ করার জন্য দাও। 3 নম্বর, আমাকে মক্কাও না, মদিনাও না, কুফাও না, বসরাও না, আমাকে এমন এক জায়গায় যাওয়ার অনুমতি দাও যেখানে আমি সাধারণ মুসলমানদের মধ্যে জীবনযাপন করবো। এখান থেকে বোঝা যায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য যায় নাই, তিনি গিয়েছে তাদের পক্ষে। কিন্তু সেখানে গিয়ে তাকে ষড়যন্ত্রের মধ্যে ফেলাই মুনাফিকরা তাদের মিথ্যা আশ্রয় নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। এরপর 9 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে উপস্থিত হন। 10 মুহররম ফজরের নামাজও ওই বেঈমান, ওই মুনাফিকরা হুসাইনের নেতৃত্বে ইমামতি নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে।
যুদ্ধ শুরু হওয়ার পরে হুসাইনের সঙ্গে ছিল 72 জন লোক, তার পক্ষে ছিল কয়জন? 72 জন। আর তাদের পক্ষে বিরাট, কোন কোন বর্ণনা 4000, কোনো আছে 10,000, বিভিন্ন আয়াত পাওয়া যায়। এত বিশাল বাহিনীর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 আর মাত্র তিনি একা বাকি, আর কেউ নাই। এত বিশাল বাহিনীর সাথে হুসাইন একজন বাকি। মুফাসসির ঐতিহাসিকগণ লেখেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা যুদ্ধ যেভাবে করেছেন মনে হয় যেন শত শত শক্তি যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমানের জোশ সবচেয়ে বেশি। শক্তি লাগে না, শক্তি কি না, শক্তির প্রয়োজন হয় না। যখন ঈমানের জোশ বেড়ে যায় তখন তাদের শক্তি 40 জন, 50 জন, 100 জন, শত শত মানুষ থেকে শক্তি বেশি হয়ে যায়। এরপর তিনি একা বসে গেছে। সর্বশেষ বসার পরে এবার সবাই বলতেছে যে তোমার কেউ সাহস করতেছে না হোসেনকে মারার জন্য, কারণ সকলের ভিতরে চিন্তা, ভয় যে না জানি আমার তরবারির মাধ্যমে হোসেন শহীদ হয়ে যায়। দেখবেন বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন হকের ব্যাপারে ভয় পায়, এটা মনে রাখবেন। জালেম যত বড় জালেম হোক সে কিন্তু হকের ব্যাপারে ভয় থাকে। কি থাকে? ভয় থাকে। এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা সত্য সঠিক সবাই জানে, এরপরে যুদ্ধ কেন? ওই ইয়াজিদের পক্ষে। এই জন্য হুসাইন একা এত মানুষের সামনে কিন্তু সব ভয় পেতেছে। কেন ভয় পেতেছে? তার শক্তি, না জানি আল্লাহ নবীর নাতি আমার হাতে মারা যায় কিনা। এরপর একজন নিকৃষ্ট মানুষ সিমার এবং সিনার, এই দুইজন ব্যক্তি মিলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একজন বর্ষার আঘাত করছে, একজন তরবারে আঘাত করে হুসাইনকে শহীদ করে দিয়েছে। এই ঘটনার প্রসঙ্গে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তার কথাগুলোকে উপস্থাপন করেছেন। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हूँ। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিয়া, হে কুফাবাসী, আমি তো তোমরা মুসাফির মনে করিও না, তোমরা আমাকে মুসাফির মনে করিও না। তোমরা আমাকে দাওয়াত দিয়া এখানে আনছো, দাওয়াত দেওয়ার পর আমি এখানে আসি তোমাদের পক্ষে, কিন্তু তোমরা আমাকে মেহমান বানাইয়া আমাকে অত্যাচার করছো, আমাকে তোমরা কাঁদিয়েছো, আমি কাঁদতে চাই নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে চায় না, তিনি আসতে চান না, তাকে তারা আনাই হত্যা করছে। সময় অনেক সংক্ষিপ্ত, এই গেল 2 নম্বর বিষয়, অনেক সংক্ষিপ্ত বলেছে, বিশাল লম্বা কাহিনী কারবালার প্রান্তরে। এরপর 3 নম্বর যেটা, কারবালা থেকে আমাদের ইতিহাস, আমি 1 মিনিটে বলে ফেলবো। কারবালা থেকে ইতিহাসের শিক্ষা আমাদেরকে এটাই দেয় যে কোন জালেমের সামনে মাথা নত করা যাবে না। বলেন সবাই, জালেমের সামনে কি করা যাবে না? মাথা নত করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরাম ছিলেন, ইয়াজিদ ছিল তাবিঈ মুআবিয়ার ছেলে, কিন্তু তিনি বলতেছেন, স্বীকার করতেছেন যে ইয়াজিদ জালেম, ইয়াজিদের তাকওয়া খোদা বিরুদ্ধে এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যোগ্য। তিনি জালেমের সামনে মাথা নত করে নাই। ইয়াজিদ কত চেষ্টা করেছে, বিভিন্ন চিঠির মাধ্যমে, লোকের মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে, মৃত্যুর আগ পর্যন্ত বলেছেন যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবো না, জালেমের সামনে মাথা নত করবো না। আমার জান যাক, আমার জীবন যাক, রক্ত যাক, মাল যাক, সব চলে যাক, কিন্তু কোন জালেমের সামনে আমি কি করবো না? আমার মাথা নত করবো না। এটা আমাদের শিক্ষা। এই জন্য সমস্ত মুসলমানকে শিক্ষা গ্রহণ করতে হবে। যত বড় জালেম শাসক আসুক না কেন, কত বড় কিছু আসুক না কেন, একদম জালেম শাসকের অনুগত্য আমরা করব না। সবাই ওয়াদা করেন জালেম শাসক অনুগত্য করা যাবে না, এটা আমাদের শিক্ষা। এখন কারবালা নিয়ে মাতম করা, হুসাইনকে পক্ষে নিয়ে নিজের বুকের মধ্যে হাত পাড়া, এগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালা প্রান্তর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন একমাত্র কারণ জালেমের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। এরপর 4 নম্বর যে বিষয়টা, শিয়াদের ইতিহাস আকীদা। দেখেন শিয়াদের মধ্যে বহুত প্রকার আছে, এই জন্য সব শিয়া কাফের না।
সব শিয়া আবার ভালো না, সব শিয়া মুসলমানও না। শিয়াদের বহুত প্রকার। এই শিয়াদের মধ্যে একটা হচ্ছে খারিজি, একটা রাফিজি, এরকম বহুত প্রকার আছে। তো এদের আকিদা হলো, এক গ্রুপের আকিদা হচ্ছে যে নবুয়তের দায়িত্ব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল ভুলে চলে আসছে, নাউযুবিল্লাহ, আবার তিনবার বলেন। জিবরাইল আল্লাহর হাবিবের কাছে কি চলে আসছে? ভুলে চলে আসছে। কিন্তু নবুয়তের দায়িত্ব ছিল কার? আলী, নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন ওয়াল্লাহু আলিম, তিনি জানেন, তিনি বুঝেন, তিনি সব কিছু করেন, তিনি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি জানেন না যে আলী যোগ্য না মুহাম্মদ যোগ্য। আরব গ্রুপের আকীদা, তারা আলীকে দেখতেই পারে না। আরো গ্রুপ আছে মুয়াবিয়াকে দেখতে পারে না। এরকম বিভিন্ন প্রকার আছে। তাই এটা আলোচনার বিষয় না। আমাদেরকে মূল এই পুরা 4টা বিষয়ের মূল পয়েন্ট হচ্ছে যে কারবালা প্রান্তর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেমকে তিনি ছাড়েন নাই। এই জন্য আমরাও কোনো জালেমকে ছাড়ার চেষ্টা করব না। আমরা চেষ্টা করতে হবে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, সে যত বড় জালেম হোক না কেন। তাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বোঝার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।